প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 4 নম্বর স্কুল বান্ত্রা এমএসপিসি হাই স্কুল এবং মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি পাঠে মনোনিবেশ করি। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। দাগ নম্বর 1-এর 1, একটি বাড়ির 2-এর 5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? 1 দাগের 1, রং করা হয়েছে 2-এর 5 অংশ, তাহলে বাকি আছে 1 বিয়োগ 2-এর 5। মোট অংশ 1 ধরা হয়, তাহলে বিয়োগ করলে হয় 5 একে 5 বিয়োগ 2, অর্থাৎ 3/5 অংশ। 3/5 অংশ। তাহলে শতকরা বাকি আছে 3-এর 5 গুণিত 100 সমান সমান 5 × 100, 3 × 60%। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 2, 50 টাকার 16% সমান সমান কত টাকা? দাগ নম্বর 2, তাহলে 50 টাকার 16% সমান সমান 50 গুণিত 16/100। 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে হয় 8, সমান সমান 8 টাকা। এবার দাগ নম্বর 3, -20 ভাজিত -5 সমান সমান কত? তাহলে ভাগ করলে হয়, যেহেতু দুটোতেই মাইনাস রয়েছে তাই মাইনাস মাইনাস কেটে যাবে। এবার 20কে 5 দ্বারা ভাগ করলে হয় 4। এবার দাগ নম্বর 4, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। -65 ভাজিত ড্যাশ -1, তাহলে ফাঁকা ঘরে বসবে +65। এবার দাগ নম্বর 5, পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। 0.8 = 0.64। দাগ নম্বর 5, 0.8 = 0.64 সমান সমান দশমিকটা তুলে দিলে হয় 8/10 = 64/100। এবার নিচেরগুলির লসাগু করলে হয় 100। এবার এই লসাগুটি প্রত্যেকের সাথে গুণ করব, তাহলে হবে 8/10 গুণিত 100 = 64/100 গুণিত 100। 100 100 কেটে গেল, 0 কেটে গেল, 8 একে 8, 8 8 64। এবার 2 দ্বারা কাটলে হয় 4, 2 দ্বারা কাটলে হয় 5, তাহলে হলো 5 = 4। এবার দাগ নম্বর 6, x⁴a x এর সূচক কত? তাহলে x এর সূচক হলো এর পাওয়ারটি, অর্থাৎ 4। এবার দাগ নম্বর 7, মান নির্ণয় করো। 6⁴ × 3⁸ 312
দাগ নম্বর 7, 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 সমান সমান 6 কে লিখতে পারি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 সমান সমান 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 সমান সমান 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এবার 3 টু দি পাওয়ার 12 ভাগে রয়েছে, তাই গুণে প্রকাশ করলে সূচকে মাইনাস হবে, তাই লিখব ইন্টু 3 টু দি পাওয়ার -12 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান সমান 3 টু দি পাওয়ার সূচকে যোগ বিয়োগ হবে 4 প্লাস 8 -12 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান সমান 3 টু দি পাওয়ার 8 4 12 বিয়োগ 12 অর্থাৎ টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান সমান পাওয়ারে 0 থাকলে 1 হয় ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16, তাই হবে 16 একে 16। এটাই উত্তর। এবার দাগ নম্বর 8, এক্সের সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে? তাহলে সংখ্যাটি হবে ওয়াই মাইনাস এক্স। এবার দাগ নম্বর 9, এক্স সমান সমান 2 এবং ওয়াই সমান সমান -1 হলে এক্স কিউ মাইনাস 8 ওয়াই কিউ এর মান কত? দাগ নম্বর 9, এক্স সমান সমান 2 এবং ওয়াই সমান সমান -1, তাহলে এক্স কিউ মাইনাস 8 ওয়াই কিউ এর মান কত? তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, 2 এর কিউ মাইনাস 8 গুণিত ওয়াই এর জায়গায় -1 বসাবো, -1 এর হোল কিউ সমান সমান 2 এর কিউ 8 মাইনাস 8 গুণিত -1 এর কিউ -1 হয়, তাই হবে 8 মাইনাস প্লাসে মাইনাসে -8 সমান সমান 8 মাইনাস মাইনাসে প্লাস 8 সমান সমান 16। এবার দাগ নম্বর 10, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 2:1:1। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
দুই দাগের এক, তাহলে প্রথমে 5050 সংখ্যাটির ভাগের সাহায্যে বর্গমূল করে নেব। 7 7 49 বিয়োগ 1, 50 নেমে গেল। 7 ডবল 14, 1 চালাবো 141, বিয়োগ করলে হয় 9। অতএব নির্ণয় সংখ্যাটি হবে 71 + 1 হোল স্কোয়ার বিয়োগ 5050 সমান সমান 72 স্কোয়ার বিয়োগ 5050 সমান সমান হোল স্কোয়ার করলে হয় 2 স্কোয়ার 4, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 8, হাতে 2, 7 স্কোয়ার 49, 2 51 বিয়োগ 5050 সমান সমান বিয়োগ করলে হয় 4 3 1 অর্থাৎ 134। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 2, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? দাগ নম্বর 2, তাহলে লিখব ওই খাদ্যে 12 জন লোকের চলে 20 দিন। তাহলে একজন লোকের চলবে বেশি দিন, অর্থাৎ গুণ 20 গুণিত 12। এবার 40 জন লোকের চলবে কম দিন, অর্থাৎ ভাগ 20 গুণিত 12 বাই 40, 20 দিয়ে 40, 2 6 12 সমান সমান 6 দিন। তাই লিখব অতএব ওই খাদ্যে 40 জন লোকের চলবে 6 দিন। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 3, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি নির্ণয় করো। দাগ নম্বর 3, তাহলে যে শরবতে সিরাপের ভাগ বেশি সেই শরবত বেশি মিষ্টি। তাই লিখব প্রথম শরবতে সিরাপ আছে 2/5 2 7। এবার দ্বিতীয় শরবতে সিরাপ আছে 6/10 + 6। তাই সমান ঘরে পরিণত করার জন্য গুণ করব 16 গুণিত 16 গুণিত 7 গুণিত 7, তাহলে হলো 32/112 42/112। তাহলে প্রথমটিতে সিরাপ রয়েছে 32, দ্বিতীয়টিতে সিরাপ রয়েছে 42। তাই লিখব অতএব দ্বিতীয় শরবত
বেশি মিষ্টি। এবার দাগ নম্বর 4, এক ট্রেনিং সেন্টারে 2100 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল করে 11:3:7/2 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল ঘরে কতজন করে বসবেন নির্ণয় করো। দাগ নম্বর 4, প্রথম আমরা অনুপাতগুলিকে পূর্ণ অনুপাতে প্রকাশ করব। তাই 11:3:7/2 সমান সমান যে অনুপাতটি ভগ্নাংশ তার হরকে প্রত্যেকের সাথে গুণ করব। তাহলে হবে 11 × 2 3 × 2 7/2 গুণিত 2, 2 2 কেটে গেল, সমান সমান 11 2 22 6 7। এবার লিখব প্রথম হল ঘরে বসবেন 22 যোগ করলে হয় 22 6 28, 28 7 35 গুণিত 2100। 7 দ্বারা কাটলে হয় 5, 7 দ্বারা কাটলে হয় 3 0 0। এবার 5 দ্বারা কাটলে হয় 6 0। তাহলে হলো 6 2 12 2 1, 6 2 12 13 0, অর্থাৎ 1320 জন। এবার দ্বিতীয় হল ঘরে বসবেন 6/35 গুণিত 2100। 35 দ্বারা কাটলে হয় 60 সমান সমান 6 6 36 0, 360 জন। এবার তৃতীয় হল ঘরে বসবেন 7/35 গুণিত 2100। 35 দ্বারা কাটলে হয় 60 সমান সমান 6 7 42 0, অর্থাৎ 420 জন। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 3, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1, সরল করো 2 to the power 3 into 3 to the power 5 into 60 by 3 into 32। 3 দাগের 1, 2 to the power 3 into 3 to the power 5 into 60 by 3 into 32 সমান সমান 2 to the power 3 into 3 to the power 5, 16টা হয় 2 to the power 4 by 3 into 2 to the power 32 হবে 2 to the power 5 সমান সমান 2 to the power 3 into 2 to the power 4 into 2 to the power 5 ভাগে রয়েছে তাই পাওয়ারে মাইনাস হবে 2 to the power -5 into
3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ভাগে থাকলে মাইনাসে হয়, তাই লিখিব 3 টু দি পাওয়ার -1 সমান সমান 2 টু দি পাওয়ারে যোগ বিয়োগ হবে 4 + 3 7 -5 সমান সমান 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5 - 1 টু দি পাওয়ার 4 সমান সমান 2 এর স্কয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 81 সমান সমান গুণ করলে হয় 4 4 8 32 অর্থাৎ 324। এবার দাগ নম্বর 2 -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ। দাগ নম্বর 2 সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যা -14x² + 11x - 3 মাইনাস প্রথম সংখ্যা -8x² + 8x + 1 সমান সমান -14x² + 11x - 3। এবার আগে মাইনাস থাকার জন্য চিহ্ন পরিবর্তন হবে, তাই লিখব মাইনাসে মাইনাসে প্লাস 8x² -8x -1 সমান সমান -14x² + 8x² বিয়োগ করলে হয় -6x² + 11x - 8x বিয়োগ করলে হয় +3x -3 -1 যোগ করলে হয় -4। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 3 গুণ করো 8² * 2a + 5/a + 6b। দাগ নম্বর 3 8² ব্র্যাকেট 2a + 5/a + 6b সমান সমান 8 × 2 = 16 a³ প্লাস 5 × 8 = 40 a² / a অর্থাৎ একটা a কেটে গেল, থাকলো একটি মাত্র a প্লাস 6 × 8 = 48 a²b। এটাই হলো গুণফল। এবার দাগ নম্বর 4 সরল করো 3x² + x * x + 2 - 3x * 2x + 1। দাগ নম্বর 4 3x² + x * x + 2 - 3x * 2x + 1 সমান সমান 3x² প্লাস গুণ করলে হয় x² + 2x মাইনাস গুণ করলে হয়
6x স্কয়ার মাইনাস 3x সমান সমান 3x স্কয়ার প্লাস x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার সমান সমান মাইনাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x বিয়োগ করলে হয় মাইনাস x। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 5, রামের কাছে 3x স্কয়ার প্লাস x প্লাস 3 টাকা আছে। সে বাজার থেকে 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 12 টাকা খরচ করে সবজি কিনে আনলো। এখন তার কাছে আর কত টাকা আছে? দাগ নম্বর 5, তাহলে রামের কাছে ছিল 3x স্কয়ার প্লাস x প্লাস 3 টাকা। সে খরচ করেছে 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 12 টাকা। তাহলে এখন তার কাছে রইল বিয়োগ, অর্থাৎ বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়। তাহলে হবে মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 9 টাকা। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। 4 দাগের 1, প্রথমে একটি রশ্মি এঁকে নিলাম, নাম দেয়া হলো এ বি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। এবার এই বিন্দুকে কেন্দ্র করে উপরে আবার একটি বৃত্তচাপ। এবার এই বিন্দু থেকে কেটে দিলাম। বি বিন্দু সোজা করে দাগ দিলাম। প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু পর্যন্ত আরও 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রির অর্ধেক করা হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রির আবার অর্ধেক করব। তাই এই বিন্দু থেকে আবারও একটি বৃত্তচাপ। এবার এই বিন্দু থেকে কেটে দিলাম। বি বিন্দু সোজা করে দাগ দিলাম। তাহলে এই 30 ডিগ্রিকে অর্ধেক করা হলো 15, 15। প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু আরও 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রি অর্ধেক করা হলো 15। তাহলে এই 15 ডিগ্রি 60 ডিগ্রি থেকে এই পাশে দাগ দেব। তাহলে হবে 120 প্লাস 15 135 ডিগ্রি। 15 ডিগ্রি মেপে নিলাম। 120 থেকে দাগ দিলাম।
এবার বি বিন্দুর সঙ্গে সোজা করে যোগ করলাম। তাহলে প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু পর্যন্ত আরও 60 ডিগ্রি। এবার এই 15 ডিগ্রি সমান করে কেটে দিলাম। এটা হলো 15 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে হলো 60 60 120 প্লাস 15 সমান সমান 135 ডিগ্রি। নাম দিলাম সি। তাই লিখব অতএব কোণ এবিসি সমান সমান 135 ডিগ্রি। এবার দাগ নম্বর 2, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। দাগ নম্বর 2, প্রথমে একটি রশ্মি এঁকে নিলাম। নাম দিলাম এ বি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। এবার প্রথম ছেদবিন্দু থেকে উপরে আরও একটি বৃত্তচাপ, দ্বিতীয় ছেদবিন্দু থেকে কেটে দিলাম। বি বিন্দুর সোজা করে দাগ দিলাম। তাহলে প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু পর্যন্ত আরও 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিকে অর্ধেক করা হলো 30 ডিগ্রি, এ পাশে 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রিকে আবারও অর্ধেক করব। তাই এই ছেদবিন্দু থেকে একটি বৃত্তচাপ, আবার এই ছেদবিন্দু থেকে কেটে দিলাম। বি বিন্দুর সঙ্গে যোগ করলাম। তাহলে এই 30 ডিগ্রিকে অর্ধেক করা হলো 15 ডিগ্রি। তাহলে হলো 60 প্লাস 30 90, 90 প্লাস 15 105 ডিগ্রি। নাম দিলাম সি। অতএব কোণ এবিসি সমান সমান 105 ডিগ্রি।